এই এলাকার মানুষের সুখে দুঃখে আমরা কাজ করে যাচ্ছি। আমরা যদিও ক্ষমতায় ছিলাম না, আমরা যদিও নির্যাতন নিপীড়নের ভিতরে ছিলাম, তারপরেও যখন এই এলাকার মানুষ আমাদেরকে যে কোনো কারণে যে কোনো দরকারে স্মরণ করেছে, আমরা সবসময় এলাকার মানুষের পাশে ছিলাম। আমরা আজকে যখন নির্বাচনী প্রচারণায় আসছি, তখন মানুষ দেখছি আমাদেরকে তার প্রতিদান দিচ্ছে। সমস্ত মানুষ, সমস্ত জনগণ ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি করার জন্য রাজপথে নেমে এসছে এবং যে যার যার অবস্থান থেকে বিএনপি ধানের শীষকে সমর্থন করছে। তার অন্যতম কারণ হলো, আমি মনে করি যে বিগত 17 বছর তারা যে ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে, গণতন্ত্র থেকে বঞ্চিত হয়েছে, এবং এই ভোটাধিকার গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করার জন্য বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা যে আন্দোলন করেছি, সেই আন্দোলনে আমাদের এই এলাকার সমস্ত মানুষ, সাধারণ মানুষ, কে রাজনীতি করে আর কে রাজনীতি করে না সেটা না, সাধারণ মানুষ সেই আন্দোলনে সম্পৃক্ত হয়েছে। আর সেই সাধারণ মানুষগুলো আজকে মনে করে যে আমি আমার ভোটাধিকার ফেরত পেয়েছি আমি নিজে আন্দোলন করে, আমি আমার গণতন্ত্র ফেরত পেয়েছি আমি নিজে আন্দোলন করে, যার কারণে আমি আজকে এই ভোটাধিকার প্রয়োগ করার জন্য আমার যা যা করা দরকার এবং একজন যোগ্য প্রার্থীকে এবং একটা ভালো দলকে নির্বাচিত করার জন্য আমাদেরকে মাঠ পর্যায়ে কাজ করা দরকার এবং কাজ করব এই আশাবাদ নিয়ে তারা কাজ করছে। আমি সেই জন্য আমাদের সেই সম্মানিত নাগরিকদেরকে ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি এবং তাদের কাছে কৃতজ্ঞতা স্বীকার করছি যে তারা আমাদের সাথে সশরীরে এসে কাজ করছেন। আপনি করোনাকালীন সময় থেকে শুরু করে বা যখনই কোনো বিপদ এসেছে, প্রাকৃতিক দুর্যোগ এসেছে, মহামারী এসেছে, প্রতিটি সময় আমরা জনগণের পাশে ছিলাম। কাজেই জনগণ এখন আমাদের পাশে আছে এবং বাংলাদেশের যতবার সুষ্ঠু নির্বাচন হয়েছে প্রতিটি সময় জনগণ বিএনপিকে বেছে নিয়েছে, ধানের শীষকে বেছে নিয়েছে, ধানের শীষকে বিজয়ী করেছে। যারা সমাজে ভালো মানুষ তারা যে মতামম্বী হোক, তারা আমরা যেভাবে নির্যাতিত হয়েছি, নিপীড়িত হয়েছি, সেরকম নির্যাতন নিপীড়নের শিকার যাতে তারা না হয় সেদিকে আমাদের দৃষ্টি আছে এবং আমরা সেদিকে দৃষ্টি রাখবো।